তবে দোলা সেনের আরও কীর্তি রয়েছে, যা আমরাই ফাঁস করব। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা সুনীল কুমার বিশ্বাস পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী। মাসখানেক আগে সিঁড়ির ঘরে ঢালাই কাজ শুরু করতেই হাজির হয়ে যায় কয়েকজন ছেলে। স্থানীয় কাউন্সিলর অনুপম মণ্ডলের নাম করে কাজ বন্ধ রাখতে বলা হয়। ধমকের মুখে এতটুকু ঘাবড়াননি অবসরপ্রাপ্ত সেনাকর্মী, সোজা হাজির হয়ে যান মুখ্যমন্ত্রীর দরবারে। প্রতি রবিবারই আমজনতার অভাব অভিযোগের কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীলবাবু সোজা সেখানে গিয়ে তার অভিযোগ জানান। ম্যাডাম সেটা দেখে বলছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আমার অর্ডারই আছে, এতে তো কোনো অসুবিধা নেই। তা আপনাকে কে বলেছে, কে বারণ করেছে? আমি বললাম অনুপম মণ্ডল, এরকম কাউন্সিলর। অনুপম মণ্ডল কাউন্সিলর, ঠিক আছে, এর নামটা লিখে দাও তো, কি হয়েছে দেখি আমি। তারপরে তো বলে উনি নামটাম লিখে নিল, বা ওনার যে বিশেষ অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বললেন। তা বললেন আর অ্যাপ্লিকেশনটা রেখে দাও, আমি এরপরে দেখছি কি হয়। তো আপনি চলে যান, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো কি করতে হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে কাজ শুরু করেন সুনীলবাবু। মিস্ত্রিরা কাজে হাত দিতেই আবার হাজির হয় ওই 4-5টা ছেলে, সঙ্গে দোলা সেনের ফরমান কাজ বন্ধ করতে হবে। সুনীলবাবু তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানান, কিন্তু তাতে এতটুকু আমল দেয়নি দোলা সাগরেদরা। তাদের সাফ কথা, ম্যাডাম ফ্যাডাম জানি না, আমরা দোলা সেনকে চিনি। দোলা সেন বলেছেন কাজ বন্ধ করতে কাজ বন্ধ করতেই হবে। তারা দ্বিতীয়বার কাজ শুরু করার সময় হাজির হয় এবং ম্যাডাম ফ্যাডাম চিনি না, অর্থাৎ সিএম ম্যাডামের যে রেফারেন্স দিয়েছিলেন সুনীলবাবু, মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন, তার নির্দেশের কথা বলেছিলেন, তা একেবারে অগ্রাহ্য করে 4-5 জন যুবক জানায় ম্যাডাম ফ্যাডামকে তারা চেনেন না, তারা চেনেন শুধুমাত্র দোলা সেনকে। সুনীলবাবু যখন প্রথম তার চিলেকোঠার কাজ শুরু করতে চেয়েছিলেন, তখনই বাধা দিয়েছিল এই 4-5 জন। তারা নাম নিয়েছিল স্থানীয় কাউন্সিলরের। তারপর তিনি ছুটে যান মুখ্যমন্ত্রীর দরবারে। প্রত্যেক রবিবার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা শোনেন। সেখানে সুনীলবাবু আশ্বাস পান, ফিরে এসে আবার কাজ শুরু করেন। আবার বাধা দেয় ওই 4-5 জন, এবং তখন তারা শাসানি দেয় দোলা সেনের নাম করে, বলে তারা শুধু দোলা সেনকে চেনেন, বাকি কোনো ম্যাডাম ফ্যাডামকে তারা চেনেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রীকেও তারা অগ্রাহ্য করেছেন, শুধু দোলা সেনের নাম নিয়ে তারা হুমকি দিয়েছেন সুনীলবাবুকে দ্বিতীয়বার। এই কাজ শুরু করার পরেই তখন এই কয়েকজন ছেলে এসে, প্রায় 6-7 জন ছেলে এসে আমাকে বললো, এরকম দোলা সেনের অর্ডার, আপনি কাজ বন্ধ করুন। আমি বললাম ভাই আমি তো কাজ বন্ধ করবো না। কেন? আমি তো ম্যাডামের অর্ডার নিয়ে আমি করছি। বললো ওসব আমি জানি না, আমরা ম্যাডাম জানি না, আমরা দোলা সেনকে চিনি, দোলা সেন বলেছেন কাজ বন্ধ করতে, আপনি বন্ধ করবেন কিনা, নয়তো আপনার এই মিস্ত্রিদের মেরে ধরে আপনি ঠিক করে দেবো। এই নিয়ে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে নিউজরুম থেকে। সিজার, একটা ভয়ঙ্কর উদাহরণ, কিছু যুবক তারা এই রকম একটা স্পর্ধা দেখানোর সাহস পাচ্ছে। ম্যাডাম অর্থাৎ সিএম এর কথা তারা অগ্রাহ্য করছেন এবং স্পষ্ট বলছেন তারা দোলা সেন ছাড়া কাউকে চেনেন না। ঢালাইয়ের কাজ, সামান্য ঢালাইয়ের কাজ বাড়িতে করতে হচ্ছে পুলিশ দাঁড় করিয়ে। কি করে সম্ভব হচ্ছে এটা? দেখো পিউ, এই অবস্থা কিন্তু আজকে নতুন নয়, আজকে হয়তো বিষয়গুলো প্রকাশ্যে এসছে, কিন্তু দোলা সেন ওই এলাকার বিধায়ক বা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও গত বেশ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ বারে বারে উঠেছে, কিন্তু বিষয়গুলো প্রকাশ্যে আসেনি। তার যেটা স্থানীয়ভাবে যে অভিযোগগুলো বারবার আসছে, যে বাবাই বিশ্বাসের নাম, এলাকার অন্যতম নামী দুষ্কৃতী বাবাই বিশ্বাস, সে তার বাবা আবার বিধাননগর পৌর নিগমের একজন মেয়র পারিষদও। এই বাবাই বিশ্বাস সঞ্জয় রায় মার্ডারের পরে সর্বপ্রথম বাবাই বিশ্বাসের বিরুদ্ধে খুনের অভিযোগ আসে এবং তারপর থেকে বাবাই বিশ্বাস ওই এলাকা ছাড়া হয়। কিন্তু এই বাবাই বিশ্বাসের হাত দিয়েই দোলা সেনের রাজত্ব কিন্তু কার্যত গোটা এলাকায়, একদিকে এয়ারপোর্ট, একদিকে নাগের বাজার, এদিকে উল্টোডাঙ্গা পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকায় দোলা সেনের এই সাম্রাজ্য শুরু হয় বলে কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। কারণ বাবাই বিশ্বাসের সঙ্গে রয়েছে এলাকার বেশ কিছু দুষ্কৃতী এবং বাবাই বিশ্বাস কিন্তু দোলা সেনের হাত ধরে ওই এলাকার যে শ্রমিক ইউনিয়ন তার নেতা হয়ে ওঠে এবং সেই সময় থেকেই কার্যত দোলা সেনের এই তোলাবাজির সাম্রাজ্য কিন্তু বাড়তে থাকে এবং সেই কথাই কিন্তু বারে বারে সাধারণ মানুষ বলছেন। কারণ সেই সময় যদি কোনো অভিযোগ জানাতে গেলে কিন্তু উল্টে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হতো, রীতিমতো মারধর করতো দুষ্কৃতীরা, এবং সেই কারণেই দীর্ঘদিন কিন্তু সাধারণ মানুষ দোলা সেনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি। এই বিষয়গুলো প্রকাশ্যে আসছে গত কয়েক সপ্তাহ ধরে, যখন এই সিন্ডিকেট বা এই তোলাবাজির বিরুদ্ধে একটা
ক্র্যাকডাউন অপারেশন চলছে, যখন মুখ্যমন্ত্রী সরাসরি খোলা হাত দিয়েছে পুলিশকে, তারপরে কিন্তু সাধারণ মানুষ অনেকটা সাহস করে তারা এই অভিযোগগুলো জানাতে পারছেন, প্রকাশ্যে আসছে, এবং সেই কারণেই আজকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। কিন্তু সিজার, এটা কিভাবে সম্ভব হলো যেখানে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অগ্রাহ্য করে শুধুমাত্র দোলা সেনের নাম নিয়ে এভাবে হুমকি দেওয়া হচ্ছে? এই জিনিসটা যে সিন্ডিকেটের যে গন্ডগোল বা এই ধরনের তোলাবাজি সব ক্ষেত্রেই কিন্তু এইভাবেই চলছে, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করেই কিন্তু এই বিষয়গুলো চলছে। কারণ ওই এলাকায় যেহেতু সাংসদ হিসেবে এবং এলাকার শ্রমিক নেত্রী হিসেবে তার নিয়ন্ত্রণে বেশ কিছু যুবক রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু দুষ্কৃতীও রয়েছে। কারণ এই বাবাই বিশ্বাস বলো বা এর পরবর্তীতে এই যে অটো ইউনিয়নের ক্ষেত্রে যার নামগুলো উঠে আসছে, সাধন সরকার, এরা প্রত্যেকেই কিন্তু দোলা সেনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এবং তাদের মাধ্যমে কার্যত মাসেল পাওয়ার ব্যবহার করে এই বিষয়গুলো চালানো হয়, এবং সেখানে অনেকাংশে এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয় না বা দলের শীর্ষ নেতাদের কাছে পৌঁছয় না। সাধারণ মানুষ কিন্তু দলের শীর্ষ নেতাদের কাছে বিষয়টা পৌঁছে দিতে সাহস পান না, সেই কারণেই কিন্তু দোলা সেনের নাম করে এইভাবে জুলুমবাজি চলছে। সিজার, সঙ্গে থাকো, আবার ফিরছি তোমার কাছে। সত্যি এই সাহসটা দেখাতে পেরেছেন সুনীল বাবু। তিনি দিশেহারা, কিন্তু দিশেহারা হয়েও তিনি হাল ছেড়ে দেননি, ছুটে গিয়েছেন আবার সিএম ম্যাডামের কাছে। দোলা সেনের দাদাগিরির অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীল বাবুকে আশ্বাস দিয়েছেন, কাজ শুরু করুন আপনি। পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। সকালবেলায় ম্যাডামের কাছে চলে গেছে, যেদিন ম্যাডাম শুনেই বলছে দোলা সেন বলেছে, এই দোলা সেন নেবে ফেয়ার করো তো একটা, তো আমাকে বললো ঠিক আছে আপনি চলে যান, আপনি কাজ করুন, আপনার কোনো অসুবিধা হবে না, আমি পুলিশকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ওনার সেক্রেটারি বললো। তারপরে আমি চলে এলাম, তো সঙ্গে সঙ্গে দেখি পুলিশকে, সেক্রেটারিকে বলে দিয়েছে, পুলিশকে বলে দিয়েছে থানাকে, যে আপনি যতক্ষণ না পরের দিন, যতক্ষণ না ওনার ঢালাই শেষ হচ্ছে ততক্ষণ আপনি পুলিশ নিয়ে ওখানে থাকবেন। তো পরের দিন সকাল শনিবার, সেদিন দেখি সত্যি 27 জন পুলিশ এবং ওসি নিজে এসে এখানে বসে পড়েছে। আর এবার মুখ্যমন্ত্রীর অর্ডার পেয়ে পুলিশ নড়ে চড়ে বসে, ঢালাইয়ের কাজও শেষ হয়, তারপরেই টনক নড়ে দোলা সেনের। তোলাবাজির কারনামা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে বুঝতে পেরে কিছুটা পিছু হটেন দাপুটে এই সাংসদ, এবং দিল্লি থেকে ফোন করেন সুনীল বাবুকে, নিজেই বলেন কাজ মিটিয়ে নিতে। দোলা সেন আমাকে ফোন করে দিল্লি থেকে বললেন যে আমি তো দিল্লিতে আছি, আমি কি করে ওইসব ছেলেদের বলবো, আমি সেটা তো জানি না, আপনার ছেলেরা এসে বললো, এইভাবে বললো, তা আমি কি করবো বলুন, আমার কি দোষ বলুন ম্যাডাম। হ্যাঁ, তা বলে যে হ্যাঁ সে তো ঠিক। আমি বললাম, আপনি ওই ছেলেদের নামে দিলে এফআইআর করছেন না কেন, যে আপনার নাম ভাঙিয়ে খাচ্ছে? তো বলছে হ্যাঁ ঠিক কথা বলেছেন, দেখছি আমি, ঠিক আছে আপনি আপনার কাজ করুন, আপনার কোনো কাজে কেউ বাধা দেবে না। পূজা, এরপরে দোলা সেনও বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী যেখানে নিজে নির্দেশ দিচ্ছেন, হস্তক্ষেপ করছেন, সেখানে আর কোনো দাদা দিদির অধিকারী নেই। আমি আবার চলে যাব সিজারের কাছে। সিজার, এরপর আমরা জানি মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন, সিএমওকে নির্দেশ দিয়েছেন, পুলিশ একেবারে লিস্ট ধরে ধরে গ্রেফতার করছে। এখন আমরা দেখেছি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরে আরো দুজন কাউন্সিলর, ডাম্পি এবং তার সঙ্গে জয়দেব, তাদের অনুগামীরাও অ্যারেস্টেড হয়েছেন। কিন্তু এই অনুগামীদের অ্যারেস্ট করার পর আমার প্রশ্ন, পুলিশ কি পৌঁছতে পারবে কাউন্সিলর পর্যন্ত? দেখো, পুলিশ সূত্রের কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে এই রাজনৈতিক প্রভাব বা প্রতিপত্তিটা তাদের কাজের ক্ষেত্রে কোনো বাধা হবে না, কারণ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এতটাই খোলা হাত দেওয়া হয়েছে পুলিশকে সিন্ডিকেট বিরোধী অভিযানে কঠোর হবার জন্য। এবং সেই কারণে এই রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, কারণ রাজনৈতিক পজিশন যাই হোক না কেন, তিনি কাউন্সিলর হতে পারেন, তিনি এলাকার দাপুটে নেতা হতে পারেন, তিনি বড় চেয়ারম্যান হতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ যদি আসে এবং তার যদি সত্যতা পাওয়া যায়, তাহলে তার হাল কিন্তু অনিন্দ্য চট্টোপাধ্যায়েরই মতো হবে, এমন কিন্তু পুলিশ সূত্রে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে জয়দেব নস্কর, ডাম্পি মণ্ডলের মতো কিন্তু নাম উঠে এলো দোলা সেনেরও, এবং সেখানে তার রাজনৈতিক প্রতিপত্তি কতটা এই বিষয়গুলোকে ঠেকাতে পারে সেটাই এখন দেখার। সিজার, ধন্যবাদ। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন।